হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমাদের ভিডিওটা আলোচনার বিষয় হলো ক্লাস 8-এর হিস্ট্রি সাজেশান ফার্স্ট সামেটিভ এক্সামের। তোমাদের হিস্ট্রি দুটো চ্যাপ্টারে পরীক্ষা হবে, সেকেন্ড চ্যাপ্টারটা থার্ড চ্যাপ্টারটা পরীক্ষা হবে। সেখানে হলো যে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে 2, 3 আর 5 নম্বরের মার্কস থাকবে। শর্ট কোশ্চেনের আমি কোনো সাজেশান করিনি, কারণ শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, যেটা আমি প্রত্যেকবার বারবার প্রতিটা ভিডিওতে বলে থাকি। আমি এখানে 2, 3 আর 5 নাম্বারের সাজেশান করেছি, তো তোমরা সাজেশানগুলো দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা বলে রাখি, যে তোমাদের প্রশ্নপত্র, সাজেশান বা সমস্ত কিছু যা লাগবে, নোটস, ওগুলো পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট info-education.com, সেখানে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে। সেখানে তোমরা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে। এছাড়াও আমি ক্লাস 7, ক্লাস 9-এরও সাজেশান দিয়ে দিয়েছি, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওয়েবসাইটেরও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে কি 2 আর 3 নাম্বার, মানে 2 আর 3 নাম্বারের আমি একসাথেই সাজেশান করে দিয়েছি, যে এগুলো 2-এও পড়তে পারে অথবা 3-এও পড়তে পারে। প্রথম প্রশ্ন কি, পলাশী লুণ্ঠন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। 3 নাম্বার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে রেসিডেন্ট কাদের বলা হতো? 4 নাম্বার, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো? 5, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল? 6, টিকা লেখো 76-এর মন্বন্তর। 7, টিকা লেখো কি ফারুকশিয়ারের ফরমান। 8, আলিগড়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 9, বর্গী কারা? 10, বাংলায় বর্গী আক্রমণ কেমন ছিল? 11, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপুর কাছে কেন অপমানজনক ছিল? 12, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য লেখো। 13 নম্বর, বক্সারের যুদ্ধের ফলাফল কী হয়েছিল? 14, টিকা লেখো সত্য বিলোপ নীতি। 15, অধীনতামূলক মিত্রতা নীতি। এগুলোও টিকা। এখান থেকে হলো যে তোমাদের 2 আর 3-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো কোশ্চেনগুলো জুড়ে দিয়ে ওখান থেকে 5 পড়ে যেতে পারে, আর 5 নম্বরে ধরো এরকম ফ্ল্যাট কোশ্চেনও পড়তে পারে। দেখো 5 নম্বর কী আছে, পলাশী যুদ্ধের কারণগুলো উল্লেখ করো। 2, বক্সারের যুদ্ধের কারণগুলো আলোচনা করো। 3, 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। 4, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল, ইজাদারি বন্দোবস্ত কে কবে চালু করেন? 5, পলাশী যুদ্ধের ফলাফলগুলি লেখো। আশা করছি এই কোশ্চেনগুলো পড়লে তোমরা এখান থেকেই সমস্ত রকমের কমন পেয়ে যাবে। 2, 3, 5 এখান থেকেই কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। তো তোমরা এগুলো ভালো করে পড়তে থাকো। এর পরের চ্যাপ্টার হলো যে কি 3 নম্বর চ্যাপ্টার, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখান থেকে কি দেখো 2 আর 3 আমি কী দিয়েছি, প্রথমেই দিয়েছি কি টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট। 2 নম্বর, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়? এটা 5-এও পড়তে পারে তোমাদের বড় করে। 3 নম্বর, বাংলা প্রেসিডেন্সি কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল? এটা 2 নম্বরের। 4, বোর্ড অফ কন্ট্রোল কেন প্রতিষ্ঠিত হয়? এটাও 2 নম্বর। কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? এটাও 2 নম্বর। লর্ড উইলিয়াম বেন্টিকের শাসন সংস্কারগুলি কি কি? এটা 3-এও পড়তে পারে, 5-এও পড়তে পারে। কোম্পানির শাসনে সৈন্যবাহিনী কেমন ছিল? দেশীয় শিক্ষা বলতে কি বোঝায়? 2 নম্বর। 9 দেখে কি, কে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? 10, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। 11, শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝায়? 2। 12টা, চুঁইয়ে পড়ার নীতি কি? এটাও 2 নম্বরের জন্য। 13 নম্বর আছে কি, টিকা লেখো 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন। 14টা, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? আর একটা অবলিক দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? এটা 3 অথবা 5-এ পড়তে পারে।
15টা মেকলে মিনিট কি? 16 টিকা লেখো উডের প্রতিবেদন, এটাও 5 নম্বরে পড়তে পারে। টিকা লেখো হান্টার কমিশন, আবার টিকা লেখো 10 সালা বন্দোবস্ত, ইজাদারি বন্দোবস্ত, এগুলো 10 সালা ইজাদারি, এগুলো 5-এর মধ্যে পড়তে পারে। 5 নম্বর দেখো কি, চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল। 2 কর্নওয়ালিস কেন সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন। যে আমি যেখানে বললাম যে তোমাদের 5-এও পড়তে পারে এগুলো, কিংবা 3-এও পড়তে পারে, ওগুলো তোমরা দেখে রাখবে ভালো করে। আর এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে, আবারও বলছি, প্র্যাকটিস করো। এর বাইরে কোশ্চেন আশা করছি আসবে না। এখান থেকেই তোমাদের সমস্ত কিছু 2, 3, 5 কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো দেখে গেলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আর কোন কোন বিষয়ের হলো যে এরকম সাজেশান ভিডিও লাগবে। তোমাদের এই ভিডিও মানে এই সাজেশান দিয়ে কোনো উপকার হচ্ছে কি না অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।